আমার মতো অনেক ড্রাইভার এখানে এসে দাঁড়িয়ে আছে। তাদের কারো হয়তো ম্যাডাম এসছে, কেউ আবার বাচ্চা নিয়ে এসছে। যথেষ্ট ভালো আছে আমার রুম, এবং আমি অনেক অনেক ড্রাইভারের রুম দেখেছি একদম খারাপ। একটা ড্যাম দিয়ে দিয়েছে, এখন আমাকে সুন্দরভাবে ফুলের গাছে পানি দিতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের নতুন ভ্লগে স্বাগতম। সো বন্ধুরা, এখন মহারানীর ডিউটির টাইম হয়ে গেছে। এখন বাজছে 6:20 এবং 6:30 সময়তে আমার ম্যাডাম যায় স্কুলে। তো স্কুলে আমার ম্যাডাম টিচার, প্রাইমারি স্কুলে। তো আমি নিয়ে যাব ম্যাডামকে স্কুলে। তবে তার আগে আমাকে গাড়িটা লাগাতে হবে পার্কিং থেকে রাস্তার এই পারে। তো আপনাদেরকে দেখায় আমি পার্কিংয়ের অবস্থাটা। ওই দেখুন, ওই পাশে যে সাদা গাড়িটা আছে, ওই গাড়িটা আমি চালাই, এবং গাড়ির চাবি এখন আমি আমার কাছে নিয়ে নিয়েছি। এখন যাব, নিয়ে এসে এইখানে রাখবো, এইখানে। এইখানে না রাখলে ম্যাডাম আসবে, রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করে, এর জন্য আমাকে বলেছে তুমি গাড়িটা সবসময় রাস্তার এই পারে রাখবে। তো আজকে কফিল বড় গাড়িটা এইদিকে রেখেছে, যেটা আমার মুদিরের গাড়ি। এইটা হচ্ছে আমার মুদিরের বড় গাড়ি। তো এই গাড়িটা পার্সোনালি চালায়। তো এই লাইটগুলো এখন জ্বলছে বাগানের। তো এই লাইটগুলো এখন আমাকে বন্ধ করতে হবে। তো চলুন আমি লাইটগুলো বন্ধ করে আমার কিরণমালাকে রাস্তার ধারে লাগাই, যাতে ম্যাডাম এসে টুকুস করে চেপে যায়। সকালবেলায় গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই একবার কিরণমালার চেক আপ করে নিতে হয়। তো আমি চলে এসেছি কিরণমালার চেক আপ করতে। কিরণমালার পানি ঠিকঠাক আছে কিনা, মোবাইল ঠিকঠাক আছে কিনা। তো এইগুলো যদি চেক না করি, তখন রাস্তাতে প্রবলেম হয়ে গেলে অনেক কষ্ট পাবো। এর জন্য আমি সকালবেলাতেই সব কিছু চেক করে নিই। মোবাইলটা চেক করে নিই, পানিটা ভালো করে চেক করে নিই, এবং দেখি মোবাইল ঠিক আছে কিনা। আমি কুয়েতের হাউস ড্রাইভারের লাইফ সম্পর্কে ভিডিও বানাই বন্ধুরা। কুয়েতের ড্রাইভারদের জীবন কিভাবে কাটে এই সমস্ত নিয়ে আমি সব কিছু চেকচাক করে চলে গেলাম আমি মহারানীকে নিয়ে। রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি হচ্ছে বন্ধুরা। এদের বাড়ি প্রায় সবগুলোই একই রকম, একই স্টাইলের, একই কালারের। দেখলেই আপনারা বুঝতে পারবেন। সব থেকে আমার ইম্পর্টেন্ট কাজ, মানে কিছু করি আর না করি, এই ফুলের গাছে আমাকে পানি দিতে হয়। তাই তো একটা ড্যাম দিয়ে দিয়েছে, এখন আমাকে সুন্দরভাবে ফুলের গাছে পানি দিতে হবে। এই গাছগুলো নে, সামনের গাছগুলো নে, পুরা ফুলের গাছেই আমি পানি দিয়ে দিই। আর হ্যাঁ, আপনাদেরকে আমি বলি, আমি মাদ্রাসার ডিউটি শেষ করে ফেলেছি। আর আপনারা বলবেন এখন যে কেন তুমি মাদ্রাসাটা আমাদেরকে দেখাওনি। সো বন্ধুরা, আমি মাদ্রাসার ভিডিও করি না। কেন করি না? সেইখানে অনেক মেয়ে মানুষ থাকে, বাচ্চা থাকে, এবং অনেকে বলবে যে তুমি কেন আমার ভিডিও করলে, এরকম বলবে। এর জন্য আমি মাদ্রাসার ভিডিও কোনো সময়তেই করি না। সো বন্ধুরা, অনেক ফুলের গাছে পানি দিলাম অনেক টাইম থেকে। এবার তো পেটের দাওয়াতটা কবুল করতেই হবে। এর জন্য আমি যাচ্ছি আমার রুমে। তো আপনাদেরকে আমার রুমের ট্যুরটাও একটু করিয়ে দিই। তো আমার রাত্রে ডাল বানানো আছে, এবং এখন ভাত বানিয়েছি। তো সকালবেলাতে ডাল ভাত খেয়ে পেটের দাওয়াতটা কবুল করব। আর এইটা হচ্ছে আমার রুমের দরজা। এই দেখুন, এটা হচ্ছে আমার রুম। তো কুয়েতে হাউস ড্রাইভারদেরকে এইরকম একটা রুম দেয়, একটা মানে লোহার বেড দেয়, এবং এরকম ছোট্ট একটা রুম দেয়, খুব বড় না। বাথরুম, এইদিকে বাথরুম আছে, অ্যাডজাস্ট বাথরুম, এইরকমই ধরে নেন দেয়। তো যথেষ্ট ভালো আছে আমার রুম, এবং আমি অনেক অনেক ড্রাইভারের রুম দেখেছি একদম খারাপ। তবে সেই দিকে যদি আমি তাকাই, সেই দিকে তাকিয়ে আমার রুমটা অনেক অনেক উন্নত। তো এই হচ্ছে আমার রুম, অনেক ভালো রুম, অনেক ভালো। ফাইনালি আমার নাস্তা পানি করা শেষ। তো এখন আমি যাচ্ছি রাজকুমারীর কালো ঘোড়াটা ধুতে। তো বন্ধুরা, রাজকুমারীর কালো ঘোড়াটা পরিষ্কার করে আবারও জানি না কোথায় যেতে হবে। তো এবার আমি আপনাদেরকে বলি, আমি মহারানী এবং রাজকুমারী কাদেরকে বলি। সো বন্ধুরা, আমার যিনি ম্যাডাম, তাকে আমি বলি মহারানী। মানে যে আমার কফিলের ওয়াইফ, তাকে আমি বলি মহারানী, এবং রাজকুমারী বলি তারই মেয়েকে। তো চলুন, আমি রাজকুমারীর ওইখানে আছে কালো ঘোড়া,
তো কালো ঘোড়ার এখন আমি মেকআপ করব, এর জন্য একটা ন্যাকড়া নিয়ে নিচ্ছি। আর এইখানে আমার রাখা আছে সাবুনটা, চলুন আমি সাবুনটা নিয়ে আসি। কেননা সাবান দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে না ধুলে মহারানী এবং রাজকুমারী গুস্সা করবে, বলবে তুমি ভালো করে ধোওনি, তুমি ভালো না। এর জন্য সাবান দিয়ে ঘষে ঘষে ভালো করে মেকআপ করে দেব। তো চলুন, আমি এই যে লুল্লু সাবান নিয়ে নিয়েছি। সবাই দেখেছো লুল্লু ভূত, আর এখানে আমি দেখছি লুল্লু সাবান, যেটা একটা লিকুইড সাবান। এই দেখুন লেখা আছে এখানে লিকুইড ডিশ ওয়াশ। তো এটা দিয়েই এখন আমি মালিকের বড় ঘোড়া, রাজকুমারীর কালো ঘোড়া এবং আমার কিরণমালা, এই তিনজনাকেই ভালো করে মেকআপ করবো। এইখানেই দাঁড় করানো আছে তিনটে। এই দেখুন, এটা হচ্ছে আমার নাম, দেখতে পাচ্ছেন গাড়িটাতে রেবেল, আর আমার নাম রুবেল, তোমরা সবাই জানো। ওইখানে দুটো গাড়ি দাঁড় করানো রয়েছে, এই সাদাটা আমি চালাই, কালোটা রাজকুমারী চালাই। তো চলুন ফাইনালি আমি এইগুলোকে পরিষ্কার করে দিই সুন্দর করে। কুয়েতের হাউস ড্রাইভারের লাইফস্টাইল কেমন হয় আমি এই সম্পর্কেই ভিডিও বানাই। আপনারা যারা কুয়েত কিংবা অন্য কোথাও আরব কান্ট্রিতে গাড়ি চালানোর কাজে আসবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তবেই বুঝতে পারবেন যে একজন ড্রাইভারের লাইফ, হাউস ড্রাইভারের লাইফ কিভাবে কাটে। তো চলুন আমি পানিটা মেরে নেই তাড়াতাড়ি, কেননা গাড়িটা অনেক নোংরা হয়েছে। এইভাবে আমি সাবান পানিটা পুরো গাড়িতে লাগিয়ে দিচ্ছি একটা ন্যাকড়া দিয়ে। কুয়েতে গাড়িকে বলে সৈয়ারা, সৈয়ারা তু তো বদলা নেহি হে। সো বন্ধুরা, এখন আমি যাচ্ছি মহারানীর স্কুলে। তো মহারানীর স্কুলে যাচ্ছি, এখন প্রায় 12টা বাজছে। তো আমি এই কিরণমালা এবং রাজকুমারের কালো ঘোড়া, কফিলের বড় ঘোড়া, সমস্ত গাড়ি আমি পরিষ্কার করে নিজেও স্নানটা সেরে কিছু নাস্তা পানি আপনাদেরকে দেখিয়েছি যে আগে করে নিয়েছিলাম, এবং পরে কিছু খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাচ্ছি ম্যাডামের স্কুলে। তো ম্যাডামের স্কুল থেকে আমি আসবো মোটামুটি 20 মিনিট পর। আমার রাস্তাতে লাগে যেতে 10 মিনিট এবং ওইখানে গিয়ে মোটামুটি অপেক্ষা করতে হয় 10 মিনিট। তো চলুন আমি আপনাদেরকে যাই নিয়ে, আমার কিরণমালাকে সাথে নিয়ে। বন্ধুরা, কথা বলতে গিয়ে এর জন্য থামছি কি, একটু এইদিক ওইদিকে দেখতে হচ্ছে, কেননা কুয়েতের রাস্তাতে, এবং কুয়েত না, যে কোনো আরব কান্ট্রির রাস্তাতে অতিরিক্ত রাউন্ড অ্যাবাউট মানে গোল চক্রগুলো আছে, যেগুলো নিয়ে অনেক নতুন ড্রাইভার এসে বিভ্রান্তিকর একটা, মানে এক কথায় তার একটা মাথার মধ্যে কনফিউজ হয়ে যায় যে কিভাবে গাড়িটা এখানে আমাকে চালাতে হবে। তো এইরকম প্রবলেম হয়, এর জন্য আমি খুব সাবধানে চালাচ্ছি, কেননা পরের গাড়ি চালাচ্ছি অন্যের দেশে, এর জন্য খুব সাবধানে। আর আপনারা ভাবছেন হয়তো আমি সিট বেল্ট কেন লাগাইনি। তো বন্ধুরা, এই যে আমি রাস্তাটায় চলছি আপনাদেরকে দেখাই, এই রাস্তাটা হচ্ছে একদমই লোকাল রাস্তা, মানে শহরের মধ্যে দিয়ে রাস্তা, কোনো হাইওয়ে না, কোনো ক্যামেরা নাই, এর জন্য আমি চলছি বিনা সেট বেল্টে। সো বন্ধুরা, এটা হচ্ছে মহারানীর মাদ্রাসা। আমি অবশ্য মাদ্রাসার ভিডিও করি না, তবুও আজকে ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার মতো অনেক ড্রাইভার এখানে এসে দাঁড়িয়ে আছে, তাদের কারো হয়তো ম্যাডাম এসছে, কেউ আবার বাচ্চা নিয়ে এসছে, এরকম অনেক সব বাচ্চা নিয়ে যাচ্ছে অনেক, আবার কেউ হয়তো ম্যাডামকে নিয়ে এসছে, কেউ কোনো জিনিস নিয়ে এসছে, সবাই দাঁড়িয়ে আছে আমার মতো ড্রাইভার। দেখুন এইদিকে
সো বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। কেননা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, তাতে আমার মনের ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়বে। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। তো এখনকার মতো বাই বাই।